ক্ষুদ্র একটি ভুলের কারণে কিভাবে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক ডুবে গেল সেই মর্মান্তিক কাহিনী নিয়ে আমাদের আজকের প্রামাণ্যচিত্র। টাইটানিক ছিল স্বপ্ন ও আধুনিক প্রকৌশলের এক বিস্ময়, কিন্তু এই স্বপ্নের জাহাজ অল্প কিছু ভুলের জন্য এক করুণ বাস্তবতার মুখোমুখি হয়েছিল। টাইটানিক ছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ। এর নির্মাণশৈলী ছিল অভূতপূর্ব। এর বিশাল আকার এবং উন্নত প্রযুক্তির কারণে এটিকে ডুবানো অসম্ভব বলে মনে করা হতো। টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত ছিল। ১৯১২ সালের ১০ই এপ্রিল টাইটানিক ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম এবং শেষ যাত্রা শুরু করে। যাত্রার ৪ দিন পর ১৯১২ সালের ১৪ই এপ্রিল রাত ১১:৪০ আটলান্টিক মহাসাগরের বুকে তখন শান্ত কিন্তু শীতল রাত। বিপজ্জনক আইসবার্গ এলাকার সতর্কতা সত্ত্বেও জাহাজটি প্রায় পূর্ণ গতিতে চলছিল। কেন গতি কমানো হয়নি সেই সিদ্ধান্ত ছিল এক গুরুতর প্রশ্ন। একটি ক্ষুদ্র ভুল কিভাবে পুরো টাইটানিকের নিয়তি বদলে দিল সেটাই এখন দেখব। এই সামান্য ভুলই ডেকে এনেছিল এক বিশাল ট্র্যাজেডি। টাইটানিক ৬টি আইসবার্গ সতর্কতাবার্তা পেয়েছিল, কিন্তু সেগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। এটি ছিল দুর্ঘটনার পথে প্রথম ভুল। পর্যবেক্ষণ পোস্টে জরুরি দূরবীন বিনোকুলার ছিল না। একটি চাবি স্থানান্তরিত হওয়ার কারণে দূরবীনগুলি তালাবদ্ধ ছিল। এই সামান্য ভুল আইসবার্গকে দেরিতে দেখার কারণ হয়েছিল। যখন আইসবার্গ চোখে পড়ল, তখন সেকেন্ডের মধ্যে নেওয়া ভুল সিদ্ধান্ত টাইটানিকের ক্ষতি আরও বাড়িয়ে দেয়। দ্রুত গতি এবং বাঁক নেওয়ার ব্যর্থ চেষ্টা পরিস্থিতিকে জটিল করে তোলে। আইসবার্গ দেখা মাত্রই জাহাজটিকে দ্রুত বাঁকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু জাহাজের বিশালতার কারণে সেই চেষ্টা সফল হয়নি। সংঘর্ষ এড়ানো গেল না। টাইটানিকের ডান পাশে আইসবার্গের সাথে ঘর্ষণে ৬টি বগি ক্ষতিগ্রস্ত হয়। এটি ছিল জাহাজের নকশার ধারণার বাইরে। ক্ষয়ক্ষতির খবর ছড়িয়ে পড়তেই জাহাজে আতঙ্ক সৃষ্টি হয়। উচ্চ শ্রেণীর বিলাসবহুল পরিবেশ দ্রুতই বিশৃঙ্খলায় পরিণত হয়। টাইটানিকে প্রয়োজনীয় সংখ্যক লাইফবোট ছিল না। উপরন্তু যে লাইফবোটগুলো নামানো হয়েছিল তার মধ্যে অনেকগুলোতে আসন খালি ছিল। বেঁচে থাকার সুযোগ নির্ধারণে সামাজিক শ্রেণী প্রভাব ফেলেছিল। প্রথম শ্রেণীর যাত্রীরা লাইফবোটে অগ্রাধিকার পেয়েছিলেন, যা আরও বেশি জীবনহানির কারণ। প্রায় ২ ঘন্টা ২০ মিনিট ধরে ডুবে যাওয়ার পর টাইটানিক ২টি অংশে বিভক্ত হয়ে যায়। শুরু হয় ইতিহাসের অন্যতম মর্মান্তিক সমুদ্র দুর্ঘটনা। ১৯১২ সালের ১৫ই এপ্রিল রাত ২:২০ বিশ্বের বৃহত্তম জাহাজ টাইটানিক বরফ শীতল আটলান্টিকের গভীর সাগরে চিরতরে নিমজ্জিত হয়। এই দুর্ঘটনায় প্রায় ১৫০০-এরও বেশি মানুষ প্রাণ হারান এবং মাত্র ৭০০ জনের মতো যাত্রী বেঁচেছিলেন। একটি সামান্য ভুল কত বড় ট্র্যাজেডি ডেকে আনতে পারে, এটি তার প্রমাণ। টাইটানিকের পতন কেবল একটি জাহাজডুবি ছিল না, এটি ছিল মানুষের অহংকার এবং সামান্য ভুলের ভয়াবহ পরিণতি সম্পর্কে এক গভীর শিক্ষা। এই ট্র্যাজেডির পর বিশ্বজুড়ে সামুদ্রিক নিরাপত্তা নিয়মে বড় পরিবর্তন আসে। লাইফবোটের সংখ্যা বৃদ্ধি এবং ২৪ ঘণ্টা রেডিও পর্যবেক্ষণের নিয়ম বাধ্যতামূলক করা হয়। টাইটানিক আজও একটি ভুলের করুণ পরিণতি হিসেবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। শুভ বিদায়।